আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয়, তখন কি বেচে দেবেন বাজারে? বা স্বামী ঋত্বিক রোশন না হলে চুমু খাবেন না? একটা 4 বছরের বাচ্চা, সে ভালো দেখতে না খারাপ দেখতে, আমার সঙ্গে মানিয়েছে কি মানায়নি, ছি 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 ছি, আপনাদের লজ্জা করে না? এবার কি হলো, আমি এরকমই একটা ঘটনার কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। টলিউডের বিখ্যাত গায়িকা মিস জোজো বা জোজো মুখার্জি, তার গানের তো আমরা অনেকেই ফ্যান। তিনি এবার সরব হলেন এই ট্রোলিং নিয়ে। আই থিঙ্ক আই এম লাকি যে আমার ভিডিওতে খুব খারাপ কমেন্ট খুব কম আসে। একমাত্রই যারা আমাকে মোটা দেখে ও মাসি ও আন্টি, কেউ কেউ দিদাও বলে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, হয়তো আমি তাদের দিদার বয়সী। সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম আপডেটস পেতে থাকি তারকাদের ব্যাপারে। শুধু যে তারকাদের ব্যাপারে আপডেটস পাই তা কিন্তু নয়, তারকাদের সঙ্গে এখন খুব লাইমলাইটে চলে এসেছেন তারকাদের সন্তানরা, মানে স্টার কিডসদের কথা আমি বলছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেটস পাই। এই ধরো জন্মদিন বা কোনো ইভেন্ট হলো, বা তাদের বাবা মায়ের সঙ্গে তাদের খুনসুটি, তাদের ভাই বোনেদের সাথে তারা কীরকমভাবে খেলছেন, সব বিষয়ে কিন্তু আমরা আপডেটস পেতে থাকি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়ার দরুন যেই রকম আমরা দেখেছি তারকাদের ট্রোলিং ফেস করতে হয়, বা অনেক সময় তারা প্রশংসাও পান, প্রশংসা ট্রোলিং দুটোই ইকুয়ালি থাকে যেরকম, ঠিক একইভাবে কিন্তু স্টার কিডসরাও রেহাই পায় না। স্টার কিডসরা যেরকম প্রশংসাও করান, ঠিক তেমনভাবে তাদের কাছে কিন্তু বা তাদেরকে ট্রোলিংয়ের সম্মুখীনও হতে হয়। বলছি না যে আমার ভিডিও বা আমার পোস্ট মানেই খুব ভালো ভালো কমেন্ট সবাইকে লিখতে হবে। যেটা যদি আপনার খারাপ লেগে থাকে, ইদার আপনি দেখবেন না, আর নাহলে আপনার যদি কিছু লেখার থাকে লিখবেন, আমি ডিলিট করে দেবো। তার সন্তান আদি, আমরা জানি যে 2019 সালে তিনি দত্তক নিয়েছিলেন, এবং এইবার কি হলো যে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হলো এই ছোট্ট আদিকে, মানে জোজোর সন্তানকে। আর মা তো একদমই চুপ করে রইলেন না, তিনি বেশ সরব হলেন। পুরো ডিটেলসে যাব, পুরো বৃত্তান্ত তোমাদের ডেফিনেটলি বলবো, কিন্তু তার আগে হোমওয়ার্কটা একটু মনে করিয়ে দিই কী করতে হবে না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজ তক বাংলা রয়েছে, তাই ফলো করতে ভুলো না। সঙ্গে রাখো আজ তক বাংলাকে। তো চলো আর দেরি না করে মুভিং অন টু দ্য মেইন পার্ট। তো যে ভিডিওটা আমাদের সামনে এসছে সেটাতে আমরা কি দেখছি, তার আগে বলি কি হয়েছে, যে কারণে জোজো সরব হলেন এই ট্রোলিংয়ের এগেনস্টে। কিছুদিন আগে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যে দেখা যাচ্ছে জোজো একদম তিনি তার মেকআপে রয়েছেন, তার গ্রিন রুমেই তিনি বসে তার সন্তান মানে আদির সঙ্গে, তার ছেলের সঙ্গে কথা বলছেন। এবার মেকআপের সব জিনিসপত্র টেবিলে সাজানো রয়েছে। তো তখন জোজো জিজ্ঞেস করলেন আদিকে যে এটা কি বলো তো। তো আদি খুব মিষ্টি করে আদো আদো কণ্ঠে বললে যে মেকআপ। এবার এইটা দেখে অনেকের খুব কিউট লেগেছে পুরো ভিডিওটি। এই যে মায়ের সঙ্গে ছেলের যে একটা ইন্টারাকশন, বা এই যে তিনিও এখন মানে ছেলে বুঝতে শিখেছে যে এগুলো মেকআপের সামগ্রী, এগুলো মায়ের দরকারি জিনিস, তো সেই নিয়ে অনেক প্রশংসা তো হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম অনেক ট্রোলিংয়ের সম্মুখীনও হতে হয়েছে এই ছোট্ট আদিকে। অনেকে এইরকম উক্তি করেছেন যে আবার এদেরকেও দেখতে হবে নাকি। শুধু তাই না, আরও একজন মহিলা তিনি বলছেন যে দত্তকি যখন নিলেন তাহলে একজন ভালো কোনো পরিবার থেকে নিতে পারতেন, মানাচ্ছে না। এ আবার কি, এইরকম টাইপের কমেন্টস এসছে। ব্যাস তারপরেই জোজো একদম একটি লাইভ ভিডিওতে তিনি একদম ক্লিয়ারলি জানালেন যে আমার ছেলে তো আমার, সেটা তো আপনি তো খাওয়াচ্ছেন না বা পড়াচ্ছেন না, তাহলে আপনার এত মাথা ব্যথা কিসে। আর এটা জানা উচিত যে দত্তক যখন নেওয়া হয় তখন কিন্তু যে বা যিনি দত্তক নিচ্ছেন তার কিন্তু চুজ করার ওই ফ্রিডমটি থাকে না। এই পোস্টটাতে, এই ভিডিওটাতে স্পেশালি সবাই খুব ভালো লিখছে। আদিকে যারা পার্সোনালি চেনে, আদিকে যারা পার্সোনালি চেনে না, তারা সবাই ভালো কমেন্ট দিচ্ছে। আমি বলছি না যে আমার ভিডিও বা আমার পোস্ট মানেই খুব ভালো ভালো কমেন্ট সবাইকে লিখতে হবে। যেটা যদি আপনার খারাপ লেগে থাকে, ইদার আপনি দেখবেন না, আর নাহলে আপনার যদি কিছু লেখার থাকে লিখবেন, আমি ডিলিট করে দেবো, অ্যাজ মানে ক্লিয়ার অ্যাজ দ্যাট। বাট আদির এই ভিডিওটায় একজন লিখলেন বাবা আবার এদেরকেও দেখতে হবে। আরেকজন আরেকটা কথা লিখেছে, সেই কথা আমি পরে আসছি। আমি কালকে যখন ওই 1 মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটার দিয়ে পোস্ট করলাম, তখন আমার পরিচিত কয়েকজন আমাকে লিখলো জাস্ট ইগনোর বাবা, ছেড়ে দে, সব দেখিস না। আমার কয়েকজন বন্ধুও বলেছে সব কমেন্ট দেখবিই না। কিন্তু আমার বক্তব্য হলো যে সব কিছু কি জীবনে এরকম ছেড়ে দিলে হয়? আমি জানি আমার এই বক্তব্য বা আমার এই ভিডিওটাও তাদেরকে থামাতে পারবে না, বিকজ
দে আর বেসিক্যালি মেন্টালি সিক। কিন্তু একটা তো প্রতিবাদ দরকার। আমরা কত কিছু নিয়ে লড়ে যাই, আমরা কত কিছু নিয়ে ফেসবুকে লিখি, তো আমি মনে করেছি এটা একটা গুরুতর পয়েন্ট। বিকজ তুমি ভার্বালি করো, তুমি ফিজিক্যালি করো, একটা বাচ্চাকে নিয়ে যখন তুমি এরকম বলছো, সেটা কিন্তু চাইল্ড কমিশন অ্যাক্টে যাওয়া উচিত। আমাদের এখানকার সিস্টেম কি করবে না করবে আমি জানি না, বাট আমার যারা সাপোর্টার, আমাকে যারা ভালোবাসে বা আমাকে যারা চেনে, তারা এটা জানুক বা দেখুক, আমি এটাই চাই। একজন লিখলেন, যেটা আমি বললাম যে আবার এদেরকেও দেখতে হবে, সেটাতে আমি দেখেছি আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষজন তারা লিখেছে, তাহলে দেখবেন না, আপনি দেখছেন কেন? তাদের সঙ্গে একটা বচসা হয়েছে সেইখানে কমেন্ট বক্সে, ফাইন। আরেকজন ভদ্রমহিলা লিখেছেন, আমি এটা লিখে রেখেছি, ইনফ্যাক্ট আমি ওই কমেন্টগুলো একটু পরে পোস্ট করব। এই যে আমি লিখে রাখলাম কমেন্টটা, এক্স্যাক্টলি উনি কি বলেছেন। বাবা কি অবস্থা, ছেলে অ্যাডপ্ট করলে একটা ভালো বাড়ির ছেলে কি নিতে পারতে, মানে ভালো বাড়ির ছেলে নিতে পারতে, মানায়নি। আমি তাকে বলতে চাই, উনি একজন মহিলা, ওনার নামটা আমি বলছি না, উনি একজন মহিলা। আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি কি আমি খারাপ বাড়ির ছেলে নিয়েছি, আপনার কি মশাই? আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি নিয়ে এসছেন, আপনি বলার কে? আর যারা অ্যাডপ্ট করে বাচ্চাদের, আমি জানি না ওনার কোনো সন্তান আছে কিনা, যারা অ্যাডপ্ট করে বাচ্চাদেরকে, দে ক্যানট চুজ দ্য বেবি, এইটুকু উনি যদি একজন বড় মহিলা হয়ে থাকেন, ওনার এইটুকু জ্ঞান থাকা উচিত। মানে আপনারা মানুষের পর্যায়ে পড়েন, আমি এটুকুই বলতে চাইবো। মানে আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয়, তখন কি বেচে দেবেন বাজারে? বা স্বামী ঋত্বিক রোশন না হলে চুমু খাবেন না? অন্য লোকের সঙ্গে যে হ্যান্ডসাম দেখতে তার সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মারা বদনাম হয়, জানেন তো? এই আপনাদের মতো মেন্টালি সিক মহিলাদের জন্য কোনো মা তার বাচ্চাকে খুন করছে, কোনো মা তার বাচ্চাকে দিয়ে চাকরের মতো বাড়িতে খাটাচ্ছে, এরকম আমরা আজকাল দেখতে পাই। অদ্ভুত। মা শব্দটার সংজ্ঞা বদলে দিয়েছেন আপনাদের মতো মহিলারা। এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলো না। আমি তো আসবো রোজ রোজ এরকম কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেইনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা রয়েছি, তাই ফলো করতে ভুলো না। সঙ্গে রাখো আজ তক বাংলাকে। টিল দেন টাটা।